গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের একটা ওভারভিউ সম্পর্কে। এই 4 বছরের কোর্সে তোমাদের কি কি হবে, কোন ইয়ারে জব পাবে, প্লেসমেন্ট কবে থেকে স্টার্ট হয়, ক্লাসের টাইমিং কটা থেকে কটা হয়, কত ঘন্টা ক্লাস হয়, ডেলি কলেজ কি ম্যান্ডেটারি, ইন্টার্নশিপ কখন হয়, আর ইন্টার্নশিপের টাইমে পড়াশোনা কীরকম হয়, কিভাবে হয়, এই সমস্ত জিনিস নিয়ে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা মেইনলি হচ্ছে যে 4 বছরের কোর্স, এই কোর্সের চলাকালীন কি হয়, এই কোর্সটা কীরকম। আমরা সব কিছুই জানি এই কোর্সটার ব্যাপারে, বাট কোর্সটা যখন আমরা অ্যাডমিশন নেবো তখন এই 4 বছর আমাদের কিভাবে কাটবে, তো ঠিক সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই এই 4 বছরে কি কি হবে। 4 বছরে তোমাদের দুটো বছর পুরোপুরি পড়াশোনার দিকেই যাবে, দুটো বছর সেকেন্ড ইয়ারের লাস্ট দিকে একদম তোমাদের ইন্টার্নশিপ দেওয়া হবে। সেটা হবে তোমাদের ফার্স্ট ইন্টার্নশিপ, থার্ড ইয়ারে তারপরে দেওয়া হবে আরেকটা ইন্টার্নশিপ, সেটা হবে তোমাদের সেকেন্ড ইন্টার্নশিপ। আর ফোর্থ ইয়ার থেকে স্টার্ট হবে তোমাদের জবের প্লেসমেন্ট। জব কোন ইয়ারে পাবে? জব তোমরা যদি সেকেন্ড ইয়ারে যে ইন্টার্নশিপটা দেবে একদম লাস্টে থার্ড সেমিস্টারের পরে, তো সেটার সময় যদি তোমরা জব পেয়ে যাও ইন্টার্নশিপ চলাকালীন, তাহলে তোমরা তখনই জব পেয়ে গেলে। হয়তো তোমরা ফার্স্ট ইন্টার্নশিপে জব পেলে না, জব পাবে না, সেটাই স্বাভাবিক, কারণ সেটা তোমাদের ফার্স্ট ইন্টার্নশিপে কিছুই জানো না, একদম শিখতে গেছো, তাই সেখানে অত তাড়াতাড়ি জবটা হয় না। বাট যদি পেয়ে যাও, যারা খুব ভালো হয় তারা জব পেয়ে যায়, বেশিরভাগই জব পেয়ে যায়, তো তখন যদি তোমরা জব পেয়ে যাও তাহলে তোমাদের তখনই জব হয়ে যাবে। আর না হলে যখন থার্ড ইয়ারে যখন আবার দেবে তখন জব পেতে পারো, না হলে একদম সেই ফাইনাল ইয়ারে। প্লেসমেন্ট কবে থেকে স্টার্ট হয়? প্লেসমেন্ট স্টার্ট হয় একদম ফাইনাল ইয়ারে। তোমাদের তো 4 বছরের কোর্স, 8টা সেমিস্টার, 7টা সেমিস্টার হয়ে যাওয়ার পরে তোমাদের 8 নম্বর সেমিস্টারের আগে তখন থেকে শুরু হবে তোমাদের প্লেসমেন্ট। যে কোনো কোর্সে লাস্ট সেমিস্টারের আগে থেকে প্লেসমেন্ট স্টার্ট হয়ে যায়। এবার যে ক্লাসের টাইমিং কীরকম, ক্লাসের টাইমিং ডিপেন্ড করে কলেজের ওপর। মেনলি ক্লাস হয় 10টা থেকে 4টে অবধি, একদম স্কুলের মতো। প্রফেশনাল যে কোনো কোর্সে একদম সেই স্কুল লাইফের মতো ফিল আসবে তোমার, একদম স্কুল ড্রেস পরে যেরকম যেতে, কলেজের ফর্মাল ড্রেস পরে সেরকম তোমাকে 10টার সময় কলেজ যেতে হবে, পড়াশোনা করবে, 1টার সময় টিফিন খাওয়া হয়ে গেলে আবার পড়াশোনা দিয়ে 4টের সময় ছুটি হবে, একদম সেই স্কুল লাইফ টাইপের একটা ভাইব থাকে। এটা হচ্ছে ক্লাসের টাইমিং। আর ক্লাস হয় বেসিক্যালি সোম থেকে শুক্রবার অবধি, মানডে টু ফ্রাইডে, স্যাটারডে সানডে অফ থাকে। ডেইলি কলেজ ম্যান্ডেটারি, হ্যাঁ ডেইলি কলেজ ম্যান্ডেটারি। কলেজের একটা থাকে যে 75% অ্যাটেন্ডেন্স না হলে, এটা কলেজের উপর ভ্যারি করে, কিছু কলেজ 70%, কিছু কলেজ আবার 80% অ্যাটেন্ডেন্স না হলে পরীক্ষায় বসতে দেয় না, গার্জেন কল করে। আমারও হয়েছিল গার্জেন কল অ্যাটেন্ডেন্সের জন্য। তো ডেইলি কলেজ যেতেই হবে। এটা নিয়ে আমাকে অনেকজন কোয়েশ্চেন করে যে ডেইলি কি কলেজ যেতে হবে, সপ্তাহে 3 দিন গেলে হবে না? তো আমি বলবো যে দেখো, এই তোমাদের যে কলেজের যে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি সেটা আগে রাখো, তারপরে তোমরা ছুটি নাও। হয়তো 70% তোমাদের অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি, তো 70% অ্যাটেন্ডেন্স হবে, সেরকম মাথায় রেখে তোমরা কামাই করতে পারো। বাট ডেইলি কলেজ যেতে হয়, কলেজ যাওয়াটাও উচিত। ইন্টার্নশিপ কখন দেয়? ইন্টার্নশিপ দেয় তোমাদের একটা সেকেন্ড ইয়ারে আর একটা দেবে থার্ড ইয়ারে, তারপরে ফোর্থ ইয়ারের লাস্ট সেমিস্টারে তোমাদের প্লেসমেন্ট স্টার্ট হবে। ইন্টার্নশিপ টাইমে পড়াশোনার হয়তো তুমি ইন্টার্নশিপ করতে করতে জব পেয়ে গেলে, তো সেই টাইমে পড়াশোনাটা কি করে হবে? তো সেই জন্য কলেজে অলওয়েজ তোমাদের সেই টাইমে অনলাইনে পড়াশোনা হয়। অনলাইনে পড়াশোনা বলতে ক্লাস থেকে তোমাদের নোটস দিয়ে দেয়, একদম নোট তোমাদেরকে দিয়ে দেবে, তো সেগুলোই তোমাকে পড়তে হবে। সাজেশনও যদি সেই টাইমে পরীক্ষাও পড়ে, তো তোমরা তো ছুটি নেবেই, বা তাছাড়াও তোমাদেরকে একটা সাজেশন পাঠিয়ে দেওয়া হয়, সাজেশন গ্রুপে পাঠানো হয়, সব কিছু পাঠানো হয়। আর যদি দরকার হয় তো সেক্ষেত্রে স্যাররা অনলাইন ক্লাসও করে। সন্ধ্যের দিকে যখন তোমাদের সব ছুটি হয়ে যাবে, সন্ধ্যেবেলা অনলাইন ক্লাস হয়, যেখানে স্যাররা সমস্ত কিছু বুঝিয়ে দেয়। এমন নয়
যে স্যাররা কিছু বোঝাবে না, এমনি কি করে পড়বে, কিছু না, স্যাররা জাস্ট বলে দেয় যে এগুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে না। এমনি একবার যদি কারো কোনো প্রবলেম থাকে তো সেটা বুঝিয়ে দেয়। তো ইন্টার্নশিপ টাইমে এরকমভাবেই পড়াশোনা হয়, বা ইন্টার্নশিপ সময় যারা জব পেয়ে যায় তারাও এইভাবেই পড়াশোনা করে। তো এইভাবে কাটবে তোমার 4টে বছর। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।